সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন অচল ব্যবসা সচল করবে পান্না নামক রত্নপাথরটি। বিশেষ করে এই পান্না নামক রত্নপাথরটি কিভাবে অচল ব্যবসা চাঙ্গা করতে পারে বা ব্যবসায়ীদের মনোবাসনা পূর্ণ করতে পারে, সেই সঙ্গে ব্যবসায়িক মন্দাভাব কাটাতে পারে। এমনকি পান্না কত প্রকারের হয়, কী ধরনের হয়, কোন কোন দেশে পাওয়া যায়, কোনটি আসল পান্না, কোনটি নকল পান্না, এই শতেক রকমের প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে পান্না রত্ন আপনি ধারণ করেছেন, তার সঙ্গে তার কোনো শত্রু রত্ন ধারণ করেছেন কিনা, এই সঙ্গে আর কোন রত্ন পরিধান করলে পান্না উপকারের বদৌলতে অপকার দিতে পারে, এর সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই পান্না বা এমারেল্ড, এই পাথরটি জ্যোতিষশাস্ত্রে বুধ নামক গ্রহটির সাথে সম্পর্ক প্রকাশ করে থাকে। বিশেষ করে যাদের হাতে বুধ খারাপ, এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় হৃদয়রেখার উপরে বুধের ক্ষেত্র, এই বুধ গ্রহ যাদের খারাপ তাদের জন্য এই পান্না উপকারী রত্ন। তাছাড়া পান্না রত্নটি নিঃসন্দেহে খনিজ রত্ন, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি পান্না একটি দ্বিছায়া গুণ বিশিষ্ট মণিরত্ন। এর যে শুভ্র স্নিগ্ধ সবুজ বর্ণ সহজেই কিন্তু রত্নবিলাসীদের মন আকর্ষীভূত করে থাকে। তাছাড়া পান্নার উজ্জ্বলতা পুষ্পরাগতুল্য বললেও কিন্তু কোনো ক্রমেই ভুল হবে না। পান্না বলতেই আমরা কিন্তু সবুজ বর্ণকেই বুঝি। তার মধ্যেও কিন্তু পান্না রক্তাভ বর্ণের হয়ে থাকে, হরিদ্রাভাযুক্ত হয়ে থাকে, নীলাভ বর্ণের হয়ে থাকে। তবে বিশুদ্ধ পান্নার বর্ণ সাধারণত দুর্বাঘাসের ন্যায় স্বচ্ছ এবং সবুজ আভা যদি বের হয়, সেই পান্না হচ্ছে সর্বোৎকৃষ্ট। এমনকি রক্তাভ আর হরিদ্রাভ এমনকি নীলাভ পান্না ফল দান করবে ঠিকই, কিন্তু মনে রাখবেন রক্তাভ পান্না কিন্তু অপমৃত্যুর কারণ হতে পারে। তাই তো লাল রঙের পান্না পরিধান করা থেকে বিরত থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া এই পান্না পাথরকে আর কি কি নামে ডাকে এটা কি আপনারা জানেন? পান্না হলো স্নিগ্ধ সবুজ বর্ণের মণি বিশেষ। তবে পান্নার বিভিন্ন নাম রয়েছে, যেমন অশ্বগর্ভ, গারুত্তক, হরিমণি, মারক্ত, রাজনীল, গরুরাঙ্কিত, মরকত, গরালালি, গরুড়, এমনকি পান্না, পন্না, পাশুরত্ন, সবুজ রত্ন প্রভৃতি নামে ডাকা হয়ে থাকে। তন্মধ্যে বিশ্বব্যাপী আর সমাদৃত পান্না বা এমারেল্ড নামেই কিন্তু গোটা বিশ্বে এই পাথরটি পরিচিত। সুপ্রিয় দর্শক, আপনার হাতে বা আপনাদের হাতে যদি বুধের ক্ষেত্রে অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় এই বুধের ক্ষেত্রে যদি তিল, জব, ক্রস, জাল চিহ্ন থাকে, বুধের ক্ষেত্রটি নিচু থাকে, কালসে বর্ণ বিশিষ্ট থাকে, কনিষ্ঠ আঙ্গুলটি বক্র থাকে, বিশেষ করে রবির দিকে বক্র বা বাইরের দিকে বক্র বা পিছনের দিকে হেলানো থাকে, সেই সঙ্গে আপনাদের জন্ম ছকে যদি বুধ নামক গ্রহটি নিচস্থ কুগ্রহাদিযুক্ত বা দিষ্ট, এমনকি জন্মলগ্নে চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, এমনকি দ্বাদশে বুধের অবস্থান থাকে, সেই সঙ্গে যদি মাঙ্গলিক দোষ পাওয়া যায়, এমনকি পাপ গ্রহের দশান্তর্দশায় পান্না পরিধানে উত্তম ফল পাওয়া যাবে, এমনকি অচল ব্যবসা সচল করে তুলবে। তাছাড়া যাদের জন্ম মিথুন রাশি, মিথুন লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, তাদের জন্য কিন্তু পান্না সর্বোৎকৃষ্ট প্রতিকার। তবে দর্শকবৃন্দ, আপনারা কি জানেন যে পান্না কতটুকু ওজনের ধারণ করতে হবে? বিশেষ করে প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য 5 থেকে 6 রতি, আর নারীদের জন্য 4 থেকে 5 রতি আংটিতে, লকেটে বা বাহুতে পরিধান করা উচিত। অবশ্য পান্নার গুণগত মানের উপর, এমনকি হাত এবং জন্ম ছকে আপনার এই বুধ গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তবেই না কিন্তু পান্নার ওজন একটু বাড়তি কমতি করা হয়ে থাকে। এটি অভিজ্ঞ জ্যোতিষদের কাজ, অর্থাৎ জ্যোতিষরাই কিন্তু নির্ণয় করবে যে এই পাথরটি কতটুকু ওজনের পরা উচিত, পাথরের কোয়ালিটি কেমন, সেই অনুযায়ী ডোজটি, যেমন ওষুধের ডোজ আপনি কত পরিমাণে খাবেন। বিশেষ করে একবারে তো আর 1 বোতল ওষুধ আপনি খেয়ে ফেলবেন না, বা একসঙ্গে 10টি নাপা খেয়ে ফেলবেন না, বা 10টি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলবেন না। একটি নির্দিষ্ট ডোজ আছে। ঠিক তদনুরূপ
আপনাদের পান্না পরিধান করার ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হয়ে তবেই না কিন্তু পান্নার ওজন নির্ধারণ করতে হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনি যে পান্নাটি কিনেছেন বা কিনবেন, আপনি কি জানেন যে কোন পান্নাটি বিশুদ্ধ বা কোন পান্নাটি খাঁটি, কোন পান্নাটি উৎকৃষ্ট মানের? দেখুন, আপনারা যে পান্না কিনবেন বা কিনছেন বলে ভাবছেন, সেই পান্নাটি সুগঠিত কিনা, সর্বগুণযুক্ত কিনা, সব জায়গায় সমান কিনা, সেই সঙ্গে সচ্ছল উজ্জ্বল হরিৎ বর্ণ, এমনকি ওজনে অপেক্ষাকৃত ভারী, সেই সঙ্গে স্নিগ্ধ, স্পর্শে শীতল, এমনকি অবিকলাঙ্গ, কোমল, ময়ূরকণ্ঠের ন্যায় শোভা সম্পন্ন। তাছাড়া সূর্য কিরণে ধরলে বেশি প্রদীপ্ত ও সমুজ্জ্বল হয়ে ওঠে। এমনকি দর্শন করলে, মানে পান্নার দিকে তাকালে মন যেন প্রসন্ন হয়ে ওঠে। সেই সকল পান্না সর্বগুণযুক্ত বলে জানবে। সেই সঙ্গে দাগ, বিন্দু, ফাটা, কাটা, ত্রাস প্রভৃতি না থাকলেই সেই পান্না বিশুদ্ধ বা উৎকৃষ্ট মানের। সুপ্রিয় দর্শক, তবে মনে রাখবেন যে পান্না নিখুঁত পাওয়া কিন্তু খুবই দুর্লভ, আর এর মূল্য কিন্তু আকাশচুম্বী বা আকাশ ছোঁয়া। তবে বিশুদ্ধ পান্নার মধ্যে মাকড়সার জালের ন্যায় বাবলস থাকতে পারে। এই বাবলসের অবস্থান বরং পান্নার গুণগত মান বা মূল্য কমায় না, বরং পান্নাটি খাঁটি কিনা সেই খাঁটি পান্নার নিশ্চয়তা প্রদান করে থাকে। তাছাড়া বিশুদ্ধ খাঁটি পান্না শোধনপূর্বক ধারণ করলে যেমন অচল ব্যবসা সচল হবে, তেমনি কর্মে পদোন্নতি, গবেষণা কার্যে লিপ্ত থাকা, বুদ্ধিবৃত্তির তীক্ষ্ণতা, মেধা, শ্রম, প্রযুক্তি, কৌশল অবলম্বন করার মানসিকতা জন্মাবে। তেমনি আবার কিন্তু আপনার সঞ্চয়ী মনোভাবাপন্নতাও হবেন। সেই সঙ্গে আপনি হবেন কল্পনাপ্রবণ, প্রতিভা বিকশিত ঘটবে, চিন্তা চেতনার বাস্তবায়ন ঘটবে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা বৃদ্ধি পাবে। তাছাড়া আপনার মনের মধ্যে একটা ভদ্রতা, নম্রতা, আদর্শ, সম্মান, উদারতা, স্নেহ, প্রীতি, সেই সঙ্গে লেখক, উপন্যাসিক, অভিনেতা, সাহিত্যিক হিসাবেও কিন্তু প্রচুর জনশ্রুতি লাভ করাতে পারে এই পান্না নামক রত্নটি। তাছাড়া এই পান্নাটি যদি অশুভ হয় বা অশুদ্ধ বা নিকৃষ্ট মানের হয় বা ত্রুটিযুক্ত হয়, যেমন তা কিভাবে চিনবেন? অর্থাৎ ত্রুটিযুক্ত পান্না বা অশুদ্ধ পান্না বা নিকৃষ্ট মানের পান্না চিনতে গেলে আপনাকে দেখতে হবে যে পান্নাটি কর্কশ কিনা, হাতে টান দিলে হাত বাঁধে কিনা, সেই সঙ্গে কপিল বর্ণ কিনা, রুক্ষ কিনা, মলিন নয়, এমনকি কৃষ্ণবর্ণ বা শ্বেত কৃষ্ণ মিশ্র বর্ণযুক্ত, ত্রাসযুক্ত, বিকলাঙ্গ, অমসৃণ, ওজনে গঠন অপেক্ষা মানে আকৃতি অপেক্ষা ওজনে হালকা, কোনো রকম সৌন্দর্য বা রূপ নেই, সেই সঙ্গে দাগ, বিন্দু, ছিদ্র, ফাটল, ত্রাস প্রভৃতি চিহ্ন যদি থাকে, সেই পান্নাকে কিন্তু অশুদ্ধ পান্না বলে জানতে হবে। এই সকল অশুদ্ধ বা নিকৃষ্ট মানের পান্না যদি আপনি পরিধান করেন, তাহলে সেই ব্যক্তির যে ধারণ করবে তার দেখবেন মানসিক অস্থিরতা তৈরি হবে, বাচালতা, বধিরতা, নোংরামি, লাম্পট্য, কুটিলতা, উন্মাদনা, বিশ্বাসঘাতকতা সহ অর্থ, যশ, মান, মর্যাদা, ব্যবসা বাণিজ্য নষ্ট হতে থাকবে। দারিদ্রতার কষাঘাতের মধ্যে জীবন কাটাতে হবে। মনে রাখবেন, পান্না ত্রুটিযুক্ত বা অশুদ্ধ হলে সেই পান্না ধারণে একদিকে অর্থ ব্যয়, অপরদিকে ঘোরতর অমঙ্গল বাঁধিয়ে দিতে পারে। সব মিলিয়ে মরার উপর খাড়ার ঘাড় সমান হয়ে থাকতে পারে। অর্থাৎ আপনি অচল ব্যবসা সচল করার জন্য পান্না পরিধান করলেন, সেই পান্নায় যদি ত্রুটিযুক্ত থাকে তো আপনাকে একেবারে পথে বসিয়ে দিতে পারে। এমনকি আপনার বুদ্ধি, মেধা, প্রযুক্তি যদি না থাকে, ব্রেন যদি ঠিক না থাকে, আপনি জীবনে উন্নতির অগ্রযাত্রা কিভাবে অব্যাহত রাখবেন? তাই তো পান্না কেনার আগে আপনাকে অবশ্যই অভিজ্ঞ সৎ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। সুপ্রিয় দর্শক, পান্নায় কি উপাদান থাকে, এমনকি পান্না কোথায় কোথায় পাওয়া যায় এটি কি জানেন? দেখুন, পান্নার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম, বেরিলিয়াম, লৌহ, অ্যালুমিনিয়াম আর সামান্য পরিমাণে ক্রোমিক অক্সাইড নামক রঞ্জক পদার্থ ও বালুকণার রাসায়নিক মিলনে কিন্তু খনিতে পান্না উৎপন্ন হয়। তাছাড়া সামান্যতম ক্রোমিক অক্সাইডের উপস্থিতি পান্নাকে স্নিগ্ধ সবুজ বর্ণ প্রদান করে থাকে। আর এই পান্নার প্রাপ্তি স্থান বিশেষ করে অভ্রের খনি সন্নিহিত জায়গায়,
পান্না বেশি জন্মায়। অর্থাৎ যে খনিতে যত বেশি অভ্র পাওয়া যাবে সেই খনিতে বেশি পান্না পাওয়া যাবে। এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, রাশিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, মিশর, ভারত, অস্ট্রেলিয়া, উত্তর ক্যারোলিন ও উরাল পর্বতে প্রচুর পান্না পাওয়া গেলেও দোষহীন পান্না পাওয়া বা ত্রুটি মুক্ত পান্না পাওয়া কিন্তু খুবই দুর্বল, যার ফলে বিশুদ্ধ বা খাঁটি পান্নার মূল্য অনেক বেশি। তন্মধ্যে আমেরিকার কলম্বিয়া প্রদেশের সুজো নামক স্থানের পান্না সব থেকে জগৎ বিখ্যাত এবং সর্বোৎকৃষ্ট, সেই সঙ্গে প্রসিদ্ধ। আর রাশিয়ার পান্নাও যথেষ্ট জগৎখ্যাত, কিন্তু রাশিয়ার পান্না অভ্রের খনির মধ্যে হয় বলে এই পান্নার মধ্যে অভ্রের ছিটা থাকতে দেখা যায়। তাছাড়া ব্রাজিলেও কিন্তু প্রচুর পরিমাণে বিশুদ্ধ পান্না পাওয়া যায়। বর্তমানে বিশ্বের চাহিদার প্রায় অর্ধেক অংশ পান্না কিন্তু ব্রাজিলের খনি থেকে উত্তোলিত হয়ে থাকে। এছাড়া ভারতের মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মহীশূর, রাজস্থানেও বেরিল জাতীয় এক ধরনের পান্না পাওয়া যায়। তবে এসব পান্না অনেকটা নিচু মানের। এর বর্ণ, উজ্জ্বলতা ও কাঠিন্যতা কলম্বিয়ান, রাশিয়ান, ব্রাজিল পান্না অপেক্ষা অনেকাংশে কম, তাই এর মূল্যও কম, কার্যকারী ক্ষমতাও কিন্তু কম। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনি তো পান্না কিনেছেন বা কিনবেন। আসলে সেই পান্না কিনতে যাচ্ছেন বা কিনেছেন, এই পান্নাটি আসল না নকল, এটি কিভাবে পরীক্ষা করবেন? দেখুন, খাঁটি বিশুদ্ধ পান্নাকে যদি আপনি উত্তপ্ত করেন, অর্থাৎ তাপ দেন, তাহলে বর্ণ বিকৃত হবে না। অর্থাৎ গরম জলে ফুটালে দেখবেন যে বর্ণ আছে সেই বর্ণই থেকে যাবে। এমনকি পান্নাকে উত্তপ্ত করলে তা নীল বর্ণ ধারণ করতে পারে। এমনকি শীতল হলে বা ঠান্ডা করলে বা শান্ত হলে পুনরায় সবুজ বর্ণ ফিরে পাবে। অর্থাৎ আপনি জলে দিয়ে যদি পান্নাকে ফুটান, তাহলে তখন যদি নীল বর্ণ ধারণ করে এবং ঠান্ডা হয়ে গেলে সে যদি আবার সবুজ বর্ণ ফিরে পায়, সেই পান্না বিশুদ্ধ, খাঁটি, এমনকি উত্তম। তাছাড়া বিশুদ্ধ খাঁটি পান্না, যেটা সঠিক পান্না বা অরিজিনাল পান্না, সেই পান্না পাথরের উপর জল দ্বারা ঘর্ষণ করলে সবুজ কাদা জল বের হবে। আর যদি কৃত্রিম বা নকল পান্না হয়, তাহলে ঘষলে শুধুমাত্র জল কাদা বের হবে, কিন্তু সবুজ হবে না। তৃতীয়ত, খাঁটি পান্না কোনো ফাইল দ্বারা ঘর্ষণ করলে চূর্ণ চূর্ণ বালুর দানা পড়বে। বিপরীতে কৃত্রিম বা নকল পান্না যদি আপনি ফাইল দিয়ে ঘর্ষণ করেন, তাহলে মলিন মিহি গুঁড়ায় পরিণত হবে। তাছাড়া খাঁটি বিশুদ্ধ পান্না গরুর দুগ্ধে ভিজিয়ে রাখলে পান্নার উপর দুধের এক ধরনের আবরণ পড়বে, কিন্তু নকল পান্নায় কিন্তু এই আবরণটি পড়বে না। সুপ্রিয় দর্শক, এবার আপনারা কি জানেন যে পান্না কি কি রঙের হয়ে থাকে? বিশেষ করে খাঁটি বিশুদ্ধ পান্নার বর্ণ সাধারণত সবুজ হওয়ারই কথা। তবে এই সবুজের মধ্যে আবার 8 প্রকার বর্ণের উল্লেখ করা হয়েছে, যেমন পূর্ণবয়স্ক শুক পাখির কণ্ঠ সদৃশ্য, এমনকি শিরীষ পুষ্পের রং, জোনাকির পৃষ্ঠ সদৃশ্য রং, সবুজ শৈবাল, ময়ূরপুচ্ছ, নীলকণ্ঠ পক্ষীর পক্ষ সদৃশ্য, সবুজ কাজ বা নব দুর্বাদল, এমনকি তৃণক্ষেত্র সদৃশ্য প্রভৃতি বর্ণের কিন্তু পান্না পাওয়া যায়। তাছাড়া শ্বেত কুমুদ পুষ্পপত্র সদৃশ্য হালকা হলদে সবুজ, টিয়া ওড়া সাপের বর্ণ সদৃশ্য, সেই সঙ্গে ছাই সবুজ রঙের মিশ্রণও কিন্তু দেখা যায়। তন্মধ্যে ময়ূরকণ্ঠী বর্ণের পান্না সর্বোৎকৃষ্ট, এমনকি সর্বশ্রেষ্ঠ। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব পান্না আপনাদের কি উপকার করতে পারে। শুধুমাত্র কি অচল ব্যবসা সচল করতে পারে, সেই সঙ্গে আর কোনো কিছু কি করবে না? পান্নার আর কোনো গুণ নেই? দেখুন কি গুণ রয়েছে। দেখুন, বিশুদ্ধ বা খাঁটি বা অরিজিনাল পান্না যদি আপনি উত্তম রূপে শোধন করে ধারণ করেন, তাহলে আপনার মধ্যে কল্পনা শক্তি, বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, প্রতিভা, যশ, সম্মান, নম্রতা, ভদ্রতা, ক্ষমা, দয়া, মায়া, উদারতা, কোমলতা, স্নেহ, মায়া, মমত্ব, প্রেম, প্রীতি, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, অভিনেতা, বাদ্যকার, সুরকার, সুবক্তা ও বিশিষ্ট রাজনীতিবিদ পর্যন্ত করে তুলতে পারে। বিপরীতে এই বুধ যদি অশুভ অবস্থানে থাকে, এমনকি যদি ত্রুটিযুক্ত পান্না পরিধান করেন বা নকল পান্না পরিধান করেন, সেই সঙ্গে অশুদ্ধ পান্না পরিধান করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে তোতলামি দেখা দিতে পারে, স্মৃতিশক্তিহীনতা দেখা দিতে পারে, বুদ্ধির জড়তা আসতে পারে, বধিরতা আসতে পারে, গ্রহণী রোগ আসতে পারে, শিরোরোগ আসতে পারে, হিস্টিরিয়া আসতে পারে, মৃগী রোগে আক্রান্ত হতে পারেন, হাঁপানি, সন্ন্যাস, বায়ুমণ্ডল, পিত্তশূল, ত্বকের কোনো প্রবলেম, জিহ্বার ক্ষত, চক্ষু নাসিকা ফোড়া, পায়রিয়া, বক্ষ সংক্রান্ত কোনো রোগ ব্যাধি থেকে এই পান্না কিন্তু আপনাদেরকে বাঁচাবে। বিপরীতে
আপনার ধারণকৃত পান্নাটি যদি অশুদ্ধ হয়ে থাকে, নকল হয়ে থাকে বা ত্রুটিযুক্ত হয়ে থাকে, তাহলে সেই পান্না ব্যবহারে কিন্তু আপনার মধ্যে তোতলামি বাড়তে পারে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, বুদ্ধির জড়তা আসতে পারে, বধিরতা, বাচালতা, অপব্যয়, গ্রহণী রোগ, শিরোরোগ, হিস্টেরিয়া, মৃগীরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, সন্ন্যাস রোগ, বায়ুশূল, পিত্তশূল, ত্বকের কোনো প্রবলেম, জিহ্বার ক্ষত, চক্ষু, নাসিকা প্রভৃতির রোগ, ফোড়া, পায়রিয়া, বক্ষ সংক্রান্ত কোনো ব্যাধি প্রভৃতিতে আক্রান্ত করতে পারে। সেই সঙ্গে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, নোংরামি তৈরি হতে পারে, কুটিলতা তৈরি হতে পারে, বিশ্বাসঘাতকতা তৈরি করতে পারে। এই সকল দিক থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে খাঁটি বা বিশুদ্ধ পান্না। শুধুমাত্র অচল ব্যবসা সচল করবে তা কিন্তু নয়, জগতের বহু প্রকার সমস্যা অর্থাৎ মস্তিষ্ক যদি আপনার ঠিক থাকে, আপনার যদি শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ী হয়ে থাকেন, তাহলে নিশ্চিত আপনি অর্থের জোয়ারে ভাসবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া প্র্যাকটিক্যাল জগতে পিতৃমাতৃকুল, এমনকি ছাত্রছাত্রী, মুদ্রাকর, পুস্তক ব্যবসায়ী, আইনজীবী, কন্ট্রাক্টর, সাপ্লায়ার, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি, বাণিজ্য সহ যে সকল কাজে মস্তিষ্ক পরিচালনা করার প্রয়োজন বা বাস্তবিক ক্ষেত্রে যে সকল কাজে বুদ্ধি বা মেধার প্রয়োজন, মেধা খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে যে সকল কাজে উপার্জন করতে হয়, তাদের জন্য পান্না যেন অমৃতপম রত্ন। এমনকি এই পান্না আপনাকে মেধা বিকাশে যেমন সহযোগিতা করবে, তেমনি বুদ্ধি খাটিয়ে আপনি কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। তাই তো পান্না নিঃসন্দেহে অপরিহার্য রত্ন, যাদের এই মেধা প্রযুক্তি খাটিয়ে ব্যবসা বা কর্ম করতে হবে। তাছাড়া আয়ুর্বেদ জগতে পান্নাভস্য উত্তম রসায়ন। এটি মেধাবর্ধক, ক্ষয় নিবারক, আমাশয় রোগ প্রশমক, গর্ভধারণ ক্ষমতার বৃদ্ধিকারক, এমনকি চোখের জ্যোতি বাড়াতে পান্না নামক রত্নপাথরের গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় দর্শক, এই পান্না রত্ন কোন দেশে পাওয়া যায়, কোন দেশের পান্না, কী ধরনের জাতের, এটি আপনাদের একটু জানতে হবে। কেন জানবেন? যে আপনি কোন পান্নাটি কিনলেন, কোন দেশেরটি কিনলেন, কেমন দাম দিয়ে কিনলেন, ঠকলেন না জিতলেন, তার জন্য দেখুন, সবুজ বর্ণের মাণিক্য শ্রেণীর রত্নপাথরকে রত্নশাস্ত্রে আসল বিশুদ্ধ পান্না বলা হয়ে থাকে। তাই তো বিশুদ্ধ, খাঁটি বা উৎকৃষ্ট মানের পান্নার মূল্য হীরার চেয়েও অনেক গুণ বেশি। আবার স্যাফায়ার গ্রুপের গ্রিন স্যাফায়ার এক প্রকার পান্না, অর্থাৎ নীলা পোকরাজের খনিতে সবুজ রঙের যে স্যাফায়ার পাওয়া যাবে, এটাও কিন্তু এক ধরনের পান্না, কিন্তু এর দুর্লভতা এত বেশি এবং মূল্য এত প্রচুর, যদ্দরুন এর কার্যকারী ক্ষমতাও কিন্তু চমকপ্রদ। কিন্তু পাবেন কোথায়, কয়টি পাওয়া যাবে, আর আকাশচুম্বী মূল্য, সবার ক্রয় ক্ষমতার মধ্যে নেই। তথাপিও আমেরিকার কলম্বো নামক স্থানের পান্নার জগৎশ্রেষ্ঠ, মূল্য আকাশ ছোঁয়া বলে এটি সাধারণত রত্নবিলাসীদের ক্রয় ক্ষমতার অনেকাংশে বাইরে। তবে জাম্বিয়ার খনিজ পান্নার রং অনেকটা হালকা হলেও এর গুণাগুণ বা মূল্য কোনো অংশেই কিন্তু কম নয়। তাছাড়া রাশিয়ার পান্না বলে যে পান্নাটি সচরাচর বাজারে পাওয়া যায়, সেটিও কিন্তু কম শ্রেষ্ঠ নয়, যথেষ্ট উৎকৃষ্ট মানের, এমনকি অ্যাকোয়ামেরিন জাতীয় এক ধরনের রত্ন। এতে অ্যালকালি, মাটি, ক্রোনিক অক্সাইড, লৌহ, সল্ট, অভ্র মিশ্রিত থাকে। এই পান্না আকৃতি অনুপাতে ওজনে অনেকটা হালকা বলে মনে হতে পারে, তবে এটি যদি উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করা যায় এবং ত্রুটি মুক্ত দেখে ক্রয় করা যায়, তাহলে কিন্তু আপনাকে নিশ্চিত রূপে শুভফল দেবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি অচল ব্যবসা বা মন্দা ব্যবসা সচল করে তুলবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া ব্রাজিলের পান্না বিশ্বের পান্না চাহিদার প্রায় অর্ধেক যোগান দেয়, এটা আমি আগেও বলেছি। এই ব্রাজিলের পান্নার মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সল্টের সাথে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও লৌহ থাকে। তবে ব্রাজিল পান্না খুব কমই শস্য হয়, প্রায় সিংহভাগই অর্ধশস্য রত্ন, তাই বলে কার্যকারী ক্ষমতা কিন্তু কম নয়। তবে অভিজ্ঞ জ্যোতিষ পণ্ডিত দ্বারা বিচার বিশ্লেষণ করে শোধনপূর্বক ধারণ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। তাছাড়া বেরিল জাতীয় পান্নার মধ্যে বেরিলিয়াম সল্টের পরিমাণ বেশি থাকে, এমনকি রাশিয়ান ও কলম্বিয়ান পান্নার চেয়ে একটু গাঢ় রঙের হয়ে থাকে। তাই তো বেরিল পান্নার উপকারিতা রাশিয়ান কলম্বিয়ান পান্নার প্রায় সমান হয়ে থাকে। তবে মনে রাখবেন যে পান্না রত্ন আপনি ধারণ করলেন,
ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য, এমনকি মেধা শক্তির বিকাশ ঘটানোর জন্য, সেই সঙ্গে আপনার মস্তিষ্ক যাতে সঠিক রূপে প্রয়োগ হয় বা মস্তিষ্ক চালনা করে যাতে ব্যবসা বাণিজ্যে জয়ী হতে পারেন তার জন্য। কিন্তু এই সঙ্গে যেন ভুল ক্রমেও আপনি রাহুর রত্ন গোমেদ না পরিধান করেন। মনে রাখবেন, গোমেদ আর পান্না একই ব্যক্তি একই সঙ্গে ধারণ করলে জীবনে যে অপূরণীয় ক্ষতি হবে তার মূল্য কিন্তু দুনিয়ায় কোনো কিছু দিয়ে আপনি পূরণ করতে পারবেন না। একেবারে বিষক্রিয়া দেখা দেবে, হতে পারে আনারস আর দুধ একসঙ্গে খাওয়ার মতো। সুপ্রিয় দর্শক, তাছাড়া ভারতের অনেক পান্নাকে অনেক রত্ন ব্যবসায়ীরা বা রত্নকাররা উপরত্নের জায়গায় স্থান দিলেও এটাও কিন্তু একটু বেশি ওজনের পড়লে বুধ গ্রহের উপকার কম করে না। তবে আবারও বলবো যে উপকার কম করুক, কিন্তু অপকার যেন না হয়। অর্থাৎ রাহুর গোমেদ আর বুধের পান্না একসঙ্গে পড়লে কিন্তু উপকারের বদৌলতে অপকারের মাত্রা বেশি হবে। অর্থাৎ আমার পান্না কোয়ালিটি কম, তবে ত্রুটি মুক্ত, এতে কম কাজ করবে, কিন্তু গোমেদের সঙ্গে পরিধান করলে কিন্তু আপনাকে অধঃপতনে নিয়ে যাবে। এটি আমার 20 বছরের জ্যোতিষচর্চার জগতে অনেকবার অনেক ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি, বা প্রায় 95% ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে গোমেদ আর পান্না একসঙ্গে পড়েছে, সে দিন দিন আরও অধঃপতনে যাচ্ছে। যেদিন সে পড়েছে সেই দিন থেকে হিসাব করলে দেখা যাচ্ছে সে বর্তমানে আরও বেশি অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। ভাগ্য উন্নতি তো হয়নি, অচল ব্যবসা সচল তো হয়নি, বা মন্দা ব্যবসা চাঙ্গা তো হয়নি, উপরন্তু পাগলের মতো জীবন কাটাচ্ছে। এক্ষেত্রে আমি একটি রত্ন খুলে রাখতে বললে দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে এসে বলছে না আমার ভালো লাগছে, আমার গ্যাংগ্রিন রোগ হয়েছিল সেটি সেরে গেছে, বা নখপচুনি কুনক হয়েছিল সেটাও কিন্তু সেরে গেছে। অন্যান্য রোগের কথা বাদই দিলাম, আপনারা যে কোনো একটিকে খুলে রেখে দেখুন যে পান্না আর গোমেদ পরা আছে, আপনারা অধঃপতনের দিকে ধাবিত হচ্ছেন। একটি পাথরকে খুলুন, হয় গোমেদ অথবা পান্না, দেখবেন যে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য উদিত হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া সিংহলে বেরিল জাতীয় এক প্রকার পান্না পাওয়া যায়, এটিও কিন্তু উৎকৃষ্ট মানের সবুজ স্যাফায়ার গ্রুপের পান্না। তাছাড়া জার্মানি, মিশর, দক্ষিণ আফ্রিকা, চীন, মধ্যপ্রাচ্য এই সকল দেশেও কিন্তু প্রচুর পান্না পাওয়া যায়। এ সকল পান্নার মূল্য কখনো কম কখনো বেশি, তবে গুণগত মান কিন্তু কিছুটা কম। তথাপিও এগুলো যদি উত্তম রূপে শোধন করে পরিধান করা যায় অন্তত ক্ষতি হবে না, উপকার হবে। হয়তো উপকারের মাত্রা কম হবে কিন্তু ক্ষতির সম্ভাবনা নেই যদি আপনি একমাত্র রত্ন রাহুর গোমেদ পান্নার সঙ্গে পরিধান না করেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া পান্নার ভেজাল বা নকল কি, এটি কি জানেন? কিভাবে চিনবেন যে আপনি যে পান্নাটি কিনেছেন এটি নকল না আসল? তাছাড়া কিনতে যাওয়ার ক্ষেত্রে আপনার এটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ভেজাল পান্না, নকল পান্না কিনলেন না আসল পান্না কিনলেন। দেখবেন আজকালকার বাজারে বা আজকালকার বিশ্বের প্রায় সিংহভাগ অসাধু রত্ন ব্যবসায়ী বা রত্ন জ্যোতিষীরা সবুজ রঙের যে কোনো রত্নপাথরকেই পান্না বলে চালাতে বেশি আগ্রহী। তাছাড়া প্রায় অর্ধ শতাব্দী ধরে এই পান্নার মূল্য অনেক বেশি হওয়াতে এই চক্র বেশি সক্রিয় হয়ে উঠেছে। তাছাড়া বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ও সামান্য পরিমাণ ক্রোমিয়াম অক্সাইডকে রাসায়নিক দ্রাবকে দ্রবীভূত করে পুনরায় তাপ ও চাপের ফলে ক্রিস্টাল আকৃতি করে কাটিং ও পালিশ করে নকল পান্না প্রস্তুত করা হয়। অবশ্য এরূপ উপায়ে প্রস্তুতকৃত কৃত্রিম পান্নার মধ্যকার রাসায়নিক ও ভৌতিক গুণ প্রাকৃতিক খনিজ রত্ন পান্নার পাথরের কোনো প্রকারেই অনুরূপ নয়। এমনকি খাঁটি পান্নার মধ্যকার বাবলস, উজ্জ্বলতা, আলোকদ্যুতি, কাঠিন্যতা ও ওজন প্রায় সমান, যার ফলে নকল পান্না শনাক্ত করা খুবই কঠিন। তাছাড়া দর্শকবৃন্দ মনে রাখবেন, বিশ্বের বুকে যত প্রকার পাথর আছে অর্থাৎ 9টি মহারত্ন সহ সকল উপরত্নের মধ্যে একমাত্র নকল পান্না চেনা কিন্তু সব থেকে বেশি কঠিন। অর্থাৎ পান্না আসল আর নকল এটি চেনা খুব কঠিন।
এটা সহজে চেনা যাবে না। বিপরীতে প্রাকৃতিক বা খনিজ এমনকি কৃত্রিম বা নকল পান্নার দোষগুলির মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কিন্তু থাকবে বা একই ধরনের বৈশিষ্ট্য থাকবে, যার ফলে অভিজ্ঞ রত্নবিদ বা জ্যোতিষীদের পক্ষেও পর্যন্ত অনেক সময় এই পার্থক্যটা স্থির করা অসম্ভব হয়ে ওঠে। এমনকি আসল না নকল এ ব্যাপারে সন্দেহের অবকাশ থেকেই যায়। অর্থাৎ আমিও বলবো, আমি আমার 20 বছরের জ্যোতিষচর্চার জগতে একমাত্র বিশ্বস্ত জায়গা থেকে ছাড়া পান্না কিনে যেন মানসিক স্বস্তি পাওয়া খুবই কঠিন যে আমি আসল কিনলাম না নকল কিনলাম। তাছাড়া উজ্জ্বল চকচকে বিভিন্ন প্রকার সবুজ রঙের কম দামি রত্নপাথরকে পান্নার ন্যায় কাটিং ও পালিশ করে বাজারজাত করা হয়। যেমন সবুজ রঙে রঞ্জিত উৎকৃষ্ট মানের ওনেক্স, মুনস্টোন, আকিক, জারকোন, স্ফটিক, অ্যাকোয়ামেরিন, ওরিয়েন্টাল, ইগমারান, পেরিডট, এপিডট, ক্রাইসলাইট, তুরমুলিন, অ্যান্ড্রাইট, ওলিভাইন, ব্রিনাইট, ডায়পর্টেস, কোয়ার্টুস, লিথিয়া, এমারেল্ড প্রভৃতি রত্নকে পান্নার ন্যায় কেটে বা কাটিং করে পান্নার নামে চালানোর চেষ্টা করা হয়। তাছাড়া বিভিন্ন প্রকার সিনথেটিক কেমিক্যাল পাথরকেও কিন্তু পান্নার ন্যায় রঞ্জিত করে আসল পান্নার রূপে বিক্রয় করা হয়, যার ফলে আসল নকল চেনাটা বড় কঠিন হয়ে দাঁড়ায়। তাই তো আমি স্পষ্টত আপনাদেরকে একটি কথা বলতে চাই, তা হলো জ্যোতিষশাস্ত্রে আমি পূর্বেও বলেছি যে 9টি গ্রহের 9টি মহারত্ন এবং হাজারো উপরত্ন বা সিনথেটিক রত্ন, কাঁচরত্ন প্রভৃতির মধ্যে একমাত্র পান্নার খাঁটিত্ব নির্ণয় করা কঠিন। তাই তো দর্শকবৃন্দ, পান্না নামক রত্নপাথর বিলাসী ক্রেতাদের সতর্ক করতে চাই যে আপনারা পান্না পাথর ক্রয়ের সময় বিশেষ করে বিশ্বস্ত রত্ন ব্যবসায়ী বা অভিজ্ঞ সৎ জ্যোতিষীর দ্বারা পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর ক্রয় করবেন। নচেত একদিকে অর্থ বিনষ্ট হবে, আবার মহামূল্যবান নকল রত্নপাথর একদিন বোঝা হয়ে দাঁড়াবে, ছুঁড়ে ফেলে দেবেন, জ্যোতিষশাস্ত্রের প্রতি জমবে অবিশ্বাস। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনি পান্না হয়তো ভাগ্যক্রমে অরিজিনাল পেলেন, কিন্তু তার মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা এটি কিভাবে চিনবেন? দেখুন, আপনি বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য পান্না ধারণ করবেন বা করেছেন, এটির মধ্যে কোনো অশুভ দোষ আছে কিনা। বিশেষ করে কোনো পান্নার মধ্যে যদি কৃষ্ণ বা কালো এবং সাদা মিশ্রিত দাগ থাকে, এটি কিন্তু দোষ। এমনকি হীনকান্তি মানে দেখতে উজ্জ্বল নয়, রুক্ষ, ফাটা, কাটা এমন দোষ যদি থাকে, তাহলে সে পান্না কিন্তু ধারণে অশুভ ফল দেবে বা উপকারের বদৌলতে অপকার পাবেন। বিশেষ করে যে পান্নার মধ্যে সাদা এবং কালো ছোপ ছোপ মিশ্রিত থাকবে, এই সকল পান্না যদি আপনি ধারণ করেন, তাহলে ধারণকারীর জীবনে জরা, ব্যাধি, দুঃখ, দৈন্য, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ, ব্যবসা বাণিজ্যে মন্দা, ব্যবসা হাতছাড়া, বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, এমনকি অকাল মৃত্যুর ভয় থাকতে পারে। তাছাড়া যে পান্না অনুজ্জ্বল, যেন মেটে মেটে দেখতে, এমনকি কাঠিন্যতা কম, সেই সঙ্গে আলোকরশ্মি বিস্তৃত হয় না, এমনকি প্রতিফলিত বা প্রবেশ করে না, এরূপ পান্না যদি ধারণ করেন, তাহলে অগ্নিবিদ্যুৎ ভয়, হিংস্র বিষধর জন্তুর আক্রমণজনিত ভয়, এমনকি সাধন মার্গে সিদ্ধি লাভ হবে না, মস্তিষ্ক এক জায়গায় রাখতে পারবেন না, সর্বদা চঞ্চল মনা হয়ে থাকবেন, একসঙ্গে 10টি কাজ আরম্ভ করবেন, কোনো কাজের শেষ নামবে না, শেষকালে মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে হবে। তাছাড়া যে সকল পান্না রুক্ষ, এমনকি শর্করার মতো চিহ্নযুক্ত থাকে বা অর্থাৎ চিনির দানার মতো বুদবুদ থাকে, সেই পান্না অবশ্যই বর্জন করতে হবে। নচেত কিন্তু যে ধারণ করবে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, এমনকি গর্ভস্থ নারীর বিকলাঙ্গ শিশুর জন্ম নিতে পারে, এমনকি সন্ততিদের অসুস্থতা, সন্তানদের কারণে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, জলজ দুর্ঘটনা, এমনকি প্রচুর অযাচিত অর্থ ব্যয় হবার সম্ভাবনা থাকবে। তাছাড়া যে সকল পান্না ফাটা, কাটা, ত্রাস দোষযুক্ত, এমনকি বাইরের দিকটা নিখুঁত, ভিতরের দিকে ফাটা, কাটা, ঝামার ন্যায় চূর্ণ বিচূর্ণ, এই সকল পান্না যদি আপনারা ধারণ করেন, তাহলে আপনার দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন বা হাত পা বা অঙ্গহানি হতে পারে, প্রশাসনিক ঝামেলা, মামলা মোকদ্দমা হতে পারে, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ বা সামাজিক কলহে পরিণত হতে পারে, চোখের জ্যোতি নষ্ট হতে পারে, চক্ষু রোগে আক্রান্ত হতে পারেন, সেই সঙ্গে অস্ত্রোপচার করতে পারে। তাছাড়া যে সকল পান্না দেখতে পাথরের মতো, অর্থাৎ রাস্তার পাথরের মতো পাষাণ বা মাটি মিশ্রিত, মলিন নয়, এমনকি স্নিগ্ধতা নেই, কোনো কাঠিন্যতা কম,
সেই সঙ্গে ভিতরে অন্য পাথরের টুকরার মতো দেখা যায়। এ ধরনের পান্না ধারণকারীর জীবনে আর্থিক ক্ষতি, মানসিক বিষণ্ণতা, পচনশীল বা গ্যাংগ্রিন জাতীয় রোগ, এমনকি নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা, সেই সঙ্গে সন্তান লাভের ক্ষমতা হারিয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এছাড়া বিকৃতাঙ্গ, অস্নিগ্ধ দোষ বা এবড়ো থেবড়ো, কর্কশ, অসমান, জ্যোতিহীন, কুলাঙ্গারের ন্যায় দেখতে যে সকল পান্না, এই সকল পান্না যদি ধারণ করেন তাহলে বুদ্ধি বিবেচনা সহ মস্তিষ্ক চালনার শক্তি দিন দিন হারিয়ে ফেলবেন, যার ফলে পদে পদে আঘাত, এমনকি সংসার, সমাজ ও জাতির কাছে বঞ্চনা, গঞ্জনা ও অবহেলার পাত্ররূপে পরিগণিত হবেন। তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া যে সকল পান্নায় দ্বিছায়া, এমনকি ওজনে হালকা, বা পান্নার অর্ধেক অংশ গাঢ় সবুজ, বাকি অর্ধেক হালকা সবুজ, এমনকি সাদাটে আকৃতি, অনুপাতে ওজন কম, মানে দেখতে বড়, ওজন কম, এরূপ পান্না যদি আপনি ব্যবহার করেন তাহলে সাংসারিক, সামাজিক, মানসিক অশান্তি, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে বিচ্ছেদ, ব্যবসায়িক অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ, সেই সঙ্গে দিন দিন অর্থ বিনষ্ট হতে হতে আপনাকে একসময় চরম বিপর্যয়ের মধ্যে বা মানবেতর জীবনযাপন করতে বাধ্য করতে পারে, এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, পরনারীর প্রতি বা পরপুরুষের প্রতি আকৃষ্ট করতে পারে, চরিত্রভ্রষ্ট করতে পারে, জীবনের সকল সদ্গুণ নষ্ট করে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে আসল নকল পান্না চিনতে সক্ষম হয়ে থাকেন, এমনকি আপনাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে ওঠে, সেই সঙ্গে মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হয়ে থাকেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।